প্রায় 18 মাস রাষ্ট্র পরিচালনার পর আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। সব ঠিকঠাক থাকলে ওই সময়ে নতুন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। কিন্তু একটি বিশেষ অবস্থার মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া সরকার কতটুকু সফল চলছে সেই আলোচনাও। সরকারের দাবি কম সময়ে ধারণার থেকেও বেশি অর্জন রয়েছে তাদের। তবে রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক অর্জন এবং সংস্কার, বিচার ও দুর্নীতি দমন নিয়ে ভিন্ন মত অবশ্য বিশ্লেষকদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্টে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরপরই নতুন সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজেদের মেয়াদ শেষ করবে অন্তর্বর্তী সরকার। সরকারের এই পথ চলায় শেষ সময়ে তাই চলছে নানা হিসেব নিকেশ। কি করেছে বর্তমান সরকার, আর ব্যর্থতাই বা কোথায়, চলছে এসবের বিশ্লেষণ। সরকারের প্রস্তুতি, তবে নিজেদের নানা অর্জনের কথা বলছে সরকার। সংস্কার, বিচার, নির্বাচন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বড় সাফল্য বলে দাবি তাদের। সমস্যা যে এত ভয়ানক একটা সমস্যা, মানে আপনার ইকোনমিতে বলে কিছু নাই, মানে একটা কঙ্কাল সব খেটে কঙ্কালটা রেখে দিয়ে গেছে। প্লাস হচ্ছে আপনার কোনো ইনস্টিটিউশন নাই। কাজটা পর্বত সমান অনুপাতে এই যে এখন 18 মাস চলতেছে এই গভর্নমেন্টের, এই গভর্নমেন্ট অ্যামেজিং কাজ করেছে। ইকোনমি রিকভারি হয়েছে, আপনার ব্যাংকিং সেক্টরগুলো ঠিক হয়েছে, ফরেন পলিসিতে নতুন মাত্রা এসে একদম নিউ ফরেন পলিসি। বিশ্লেষকের মতে রাজনীতিতে পরিবর্তনের যে স্বপ্ন দেখিয়েছিল সরকার তা পুরোপুরি পূরণ হয়নি। রাজনীতিতে কোনো ইম্প্যাক্ট ফেলতে পেরেছে বলে আমার মনে হয় না। কাঠামো তারা তৈরি করে দিতে পারতো যে 5ই আগস্টের হলো আপনাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, এগুলো মোকাবেলা করার জন্য আপনাদের এক থাকাটা জরুরি। কূটনৈতিক সফলতাও আরও বেশি হতে পারত কিনা আছে এমন প্রশ্ন। এই অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র নীতি পরিবর্তন করা বা ওখানে নতুনত্ব আনা, এটা কিন্তু তার দায়িত্ব ছিল না। যদিও সে হয়তো কোনো কারণে তার হয়তো একটা ইন্টারেস্ট আছে বা সেই হিসাবে চেষ্টা করেছে। অর্থনৈতিক দুরবস্থা থেকে সরকারের ঘুরে দাঁড়ানোর চেষ্টার মধ্যেও রয়েছে নানা বিশ্লেষণ। জিনিসপত্রের দাম এইটা কমার কথা শুধু না, মূল্যস্ফীতিও কমিয়ে যে একটা জায়গায় আসবে সেটা আসে নাই। যদি এই সরকারের খুবই দুর্বল একটা জায়গা থাকে, বাজেট ব্যবস্থাপনায় একটা বড় দুর্বলতা আছে। বিচার, সংস্কার এবং দুর্নীতি দমন নিয়েও আরও আশা ছিল বলছেন বিশ্লেষকরা। যে ধরনের প্রত্যাশাগুলো ছিল সেখানে দুইটা আঙ্গিকে আমি মনে করি যে প্রত্যাশা পূরণ হয়নি। সকল পর্যায়ে সরকারের ক্ষমতাতে আয় ব্যয়ের হিসাব উন্মুক্ত করা হবে, এটা যেটা দীর্ঘদিনের প্রতীক্ষিত, মানুষ আশা করছে, কিন্তু বিভিন্ন দেশের চর্চা সেটা বলছে। তো এইটা কিন্তু এখনো পর্যন্ত আজকে পর্যন্ত হয় না কিছুই। কারো কারো মতে অন্তর্বর্তী সরকারের জন্য 1.5 বছর লম্বা সময়, তবে সরকার মনে করে কম সময়ের কারণে থেকে যাচ্ছে কিছু অপূর্ণতা। যে কাজগুলো আরও দ্রুত গতিতে, আরও প্রচুর, মানে যেমন বিচার আমরা করেছি, বিচার কিছু লোকের হয়েছে, আরও বেশি লোকের যদি বিচার হতো, রিফর্ম করা হয়েছে, রিফর্ম যদি আরও বেশি, আরও ব্যাপ্তিময় হতো, আরও বেটার হতো। এই সরকারের কাজের মধ্যে অন্যতম জুলাই সনদ সহ বেশ কিছু বিষয় বাস্তবায়নের দায়িত্ব পড়ে থাকছে পরবর্তী নির্বাচিত সরকারের উপর। তবে সরকারের সফলতা ব্যর্থতার একটি বড় সূচক নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটুকু সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তার উপরও। আর সবকিছু ছাপিয়ে যেন সেদিকেই তাকিয়ে আছে সবাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।